বিশ্বের সবথেকে বড় ইকোনমি। কি এমন নিউজ বা খবর পাবলিশ হলো যে পুরো বিশ্ব ভয়ে কেঁপে আছে? আজকের কথা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সবথেকে বড় ইকোনমি, সবথেকে বড় রিজার্ভস পুরো ওয়ার্ল্ডের মধ্যে। ওকে, সো নিউজটা হচ্ছে এইটা যে ফাইন্যান্সিয়াল বম্ব। এবার ফাইন্যান্সিয়াল বম্ব একটা ওয়ার্ড কেন ইউজ করা হচ্ছে না, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অলরেডি $36 ট্রিলিয়ন, এখানে টাকার পরিমাণটা লেখা আছে $36 ট্রিলিয়ন লোনে জর্জরিত, ঋণে জর্জরিত। এরপরেও ট্রাম্প অর্থাৎ ইউএসএর প্রেসিডেন্ট, এখনের বর্তমানে যে ট্রাম্প রয়েছে, সো সেই ট্রাম্প এমন একটা বিল পাবলিশ করার চেষ্টা করছে, তো সেই বিলের দ্বারা পুরো ইকোনমি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য ইলন মাস্ক ট্রাম্পকে মেনলি ইতস্তত বোধ করছেন এবং ট্রাম্পকে একটা বলছেন যে কিল দ্য বিল, এবং সেই বিলটার নাম হচ্ছে বিগ বিউটিফুল বিল। এবার ইলন মাস্ক এবং বাকি ইউএসের যে এজেন্সিজ রয়েছে তারা বলছে, সিবিও সেজ ট্রাম্প ট্যারিফ শুড কাট ইউএসএর ডিফিসিট বাই 2.8 ট্রিলিয়ন ওভার 10 ইয়ার্স। এবার ট্রাম্প ভাবছেন যে আমি যদি ওই বিলটা পাবলিশ করি তাহলে আমার ইকোনমিতে ডেভেলপমেন্ট আসবে এবং আমার ইকোনমি বুস্ট পাবে। কিন্তু যারা অর্থনীতিবিদ, ইকোনমিস্ট রয়েছেন, তারা বলছেন যে আপনি যদি ওই বিলটা পাবলিশ করেন তাহলে আপনার 2.8 ট্রিলিয়ন আগামী 10 বছরে আরও কিন্তু আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন এবং ডেভেলপমেন্ট তো কিছু হবেই না, ইকোনমিক গ্রোথ স্লো হবে এবং পুরো বিশ্ব প্রভাব পড়বে। ওকে, সো এবার আপনার মনে হতে পারে যে এটা তো ইউএসএর সমস্যা, আমাদের কি? আমরা তো ভারতীয়, আমরা তো ভারতে রয়েছি, আমাদের সমস্যা কি? এবার ইউএসএ এবং বাকি যে কান্ট্রি রয়েছে প্রত্যেকের সঙ্গে আদান প্রদান হয়, জিনিসের এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তবেই তো আমাদের গ্রোথ আসে। যদি কেনাবেচাই না হয় তাহলে গ্রোথ আসবে কিভাবে? পণ্য কেনাবেচার মাধ্যমেই কিন্তু, সেলসের মাধ্যমে কিন্তু একটা ইকোনমিতে বুস্ট আসে। ওকে, এবার অনেক রকম ফ্যাক্টর রয়েছে, তাই জন্য ইলন মাস্ক এই যে বিলটা বিগ বিউটিফুল বিল, তার জন্য তিনি বলছেন যে এই বিলটাকে কাট অফ করো, মানে কিল করো, এই বিলটাকে পাবলিশ করো না। তার জন্য ইলন মাস্ক স্টেপ নিচ্ছেন এবং ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে বলছেন যে 4 ট্রিলিয়ন, মানে এই বিলটা মেনলি তাদের ট্যাক্সেশনের ইমপ্রুভমেন্টের জন্য। এই যে বিলটা ট্রাম্প যে পাবলিশ করবে, এই বিলটার মেন কাজ হচ্ছে যে এই বিলটা 3.75 ট্রিলিয়ন ট্যাক্স কাটস করবে এবং তাদের ইন্ডিভিজুয়াল যে ইনকাম ট্যাক্স সেখানে কিছু চেঞ্জেস করবে, সেই জন্য মেনলি পাবলিশ করার চেষ্টা। বাট ইকোনমিস্ট এবং ইলন মাস্ক যে খুব বড় ধনী ব্যক্তি বিশ্বের মধ্যে, তার ধারণা যে এই বিলগুলো পাবলিশ করলে আমাদের ইকোনমিতে ধ্বংস হতে পারে এবং আমেরিকা আরও জর্জরিত হবে এবং এশিয়ান এবং ইউরিয়ান যে কান্ট্রি, ইন্ডিয়া, আফ্রিকা, এই সমস্ত কান্ট্রিতে খারাপ প্রভাব পড়বে। সো আমাদের শেয়ার বাজার রয়েছে, সো আমি সিম্পলি অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে এবং তার ফলে আমাদের কি প্রভাব পড়তে পারে, সো সমস্ত কিছু আমি বলার চেষ্টা করব সিম্পলি হইতে। ওকে, সো দেখা যাক অ্যাকচুয়াল ঘটনা কি। আমি মেনলি এখানে কিছু নোটস ডাউন করেছি এবং আমি আস্তে আস্তে করে আমি বলতে থাকবো যে অ্যাকচুয়াল কি হতে পারে এই ঋণের প্রভাবে। এবার আমি এখানে প্রথম লিখেছি যে দেখেন, $36 ট্রিলিয়ন ন্যাশনাল ডেট ইউএসের রয়েছে, অর্থাৎ পুরো বিশ্বেতে আমেরিকার $36 ট্রিলিয়ন ঋণের জর্জরিত। এইবার এই যে $36 ট্রিলিয়ন ডেট, এর পার ইয়ার যে ইন্টারেস্ট আসে অর্থাৎ সুদ আসে সেটা হচ্ছে $1 ট্রিলিয়ন। এবার এখানে ডাটাগুলো লক্ষ্য করুন। 1980 সাল, তখন ইউএসের টোটাল ডেপ্টের পরিমাণ ছিল $907 বিলিয়ন। 2008 সাল এখানে $10 ট্রিলিয়ন ছিল। 2025 সাল এটা হয়ে গেল ট্রিলিয়ন ইন্টু মার্কেট, তো 36 ট্রিলিয়ন টোটাল হয়ে গেল। কারণ কি না, 2025 সালে কোভিড আসে এবং কোভিড আসার পর ইকোনমিটাকে স্ট্রং করার জন্য ইউএসএ আরও লোন নেয়, আরও জর্জরিত হয়। এটা ডিফেন্স থেকে হোক বা হেলথ সেক্টর থেকে হোক, তারা বুস্ট করার জন্য লোন নিয়েছিল এবং সেতে তারা আরও জর্জরিত হয়ে যায়। ওকে, সো টোটাল এখন $36 ট্রিলিয়ন ইউএসএ কিন্তু ঋণে জর্জরিত। এবার আমাদের কী প্রভাব পড়তে পারে আস্তে আস্তে করে আমি বলছি। ওকে, সো ইউএসের যে ডেপ্টের পরিমাণ দিন দিন বাড়ছে এবং ইউএসের ইকোনমিতে কোনো ডেভেলপমেন্ট নেই, তার জন্য কি হচ্ছে না, ইউএসএতে ইনকাম ডাউন হয়ে যাচ্ছে এবং এক্সপেন্স হাই হয়ে যাচ্ছে। ইউএসের লোকাল পাবলিক বা সিনিয়র সিটিজেন্স, জেনারেল পাবলিক, গভর্নমেন্ট এজেন্সিজ, ইউএস বন্ড, প্রত্যেকের ইনকাম ডাউন হয়ে যাচ্ছে
বাট এক্সপেন্স কিন্তু হাই হয়ে যাচ্ছে। আর একটা রেশিও এখানে কি বলছে, এখানে একটা রেশিও আমি লিখেছি, ইউএস ডেপ্ট জিডিপি রেশিও 120%। সো এইটার মানে কি জানেন, এই যে কথাটা ইউএস ডেপ্ট জিডিপি রেশিও 120%, এটার মানে হচ্ছে যে ইনকামের ওপর ঋণ, অর্থাৎ ইনকাম যদি 10% হয়, ঋণ হয়ে যাচ্ছে তার 120%। তাহলে যদি এরকম হয়, আর ইকোনমিস্টদের মতে 90% হচ্ছে একটা লিমিট, এর বেশি কিন্তু হওয়া ঠিক না, তখন একটা রিসেশন, একটা ক্রাইসিস আসছে আমাদের ইকোনমিতে। ওকে, তাহলে এখানে যদি এইটা এখন রেজাল্ট 120%, আর যদি ট্রাম্প যদি বিলটা পাস করে, সেটা এই রেশিওটা আরও বাড়বে। তার ফলে কী হবে না, গ্রোথটা ডাউন হবে এবং ইকোনমিতে কিন্তু স্লো হবে, ইকোনমিতে ডেভেলপমেন্ট স্লো হবে, সেটা গ্রোথ, সেটা হেলথ গ্রোথ, ডিফেন্স, পেনশন, যা যা রয়েছে ডেপ্টের মধ্যে এই সমস্ত। কারণ একটা দেশের মধ্যে অ্যাকচুয়াল কি, দেশের মেনলি মানুষের তিনটে মেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান। সো এই তিনটে রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য ইউএসএর কিন্তু ডেপ্টের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এবার আমি এখানে কিছু কনক্লুশন দিয়েছি। এবার ইউএসএতে এই পরিস্থিতি, এই টোটাল পরিস্থিতি হচ্ছে ইউএসএতে। এবার এই টোটাল পরিস্থিতির জন্য আমাদের ইন্ডিয়াতে কি বা আদার কান্ট্রিজে কি এফেক্ট পড়বে, এবার দেখেন আমি লিখেছি যে ডেভেলপ কান্ট্রি লাইক ইন্ডিয়া অ্যান্ড আদার এশিয়ান কান্ট্রি আর অ্যাফেক্টেড বাই ইউনাইটেড স্টেট। কীভাবে, আমি প্রথম লিখেছি যে ইফ ডেপ্ট ইনক্রিজেস, যদি ঋণের পরিমাণ বাড়ে তাহলে কি হবে, ইউএস ডলার ইউজ আর রিজার্ভ কারেন্সি। এবার ইউএস ডলারে সবাই কিন্তু ইনকাম করতে চায়, কারণ কি, আমাদের যদি ধরেন যে রুপিস বা মালয়েশিয়ার কারেন্সি, শ্রীলঙ্কার কারেন্সি, পাকিস্তানের কারেন্সি, অন্য ফ্রান্সের কারেন্সি, সবার থেকে কিন্তু ইউএস কারেন্সি স্ট্রং, মানে ইউএস ডলার কিন্তু বেশি হয়। ওকে, সো আর আমাদের ইন্ডিয়ান রুপিস কিন্তু ইউএসএ থেকে অনেকটা ডাউন, তাই জন্য আমরা ডলারে কামাতে চাই। তাই জন্য ডলার যদি আমরা $100 কামাই, তাহলে আমার এখানে 8,000 টাকা হয়ে যাচ্ছে, আর ইউএসএ মাত্র $100, মানে 100 রুপিস। ওকে, সো সেই হিসাবে ইউএস ডলার কি হয় না, রিজার্ভ কারেন্সি, অর্থাৎ ইউএস ডলারে প্রত্যেকে সঞ্চয় করতে চায়। ঠিক আছে, এটা বুঝলেন। তারপর কি হবে না, এই জন্য ইউএস বন্ডের ডিমান্ড ডাউন হবে। যদি ডেপ্টের পরিমাণ বাড়ে, তাহলে ইউএসএ যারা যে সমস্ত এফআইআই, মানে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার যারা ইনভেস্ট করতো, তারা ইউএস বন্ড কিনতে চাইবে না, ইউএসের ডিমান্ড ডাউন হবে, বন্ডসের ডিমান্ড ডাউন হবে। তার ফলে কি হবে না, গভর্নমেন্টকে বেশি ইন্টারেস্ট দিতে হবে। কাদের দিতে হবে, ফরেনারদের বা ইনভেস্টারদের। নাহলে কি হবে, ফরেনাররা পালিয়ে যাবে, এফআইআই মুভ অন, বন্ড ডিল ইনক্রিজেস, মানি ভ্যালু বিকাম হাই। আমি এখানে কি লিখেছি, যদি বন্ড ডিল মানে কি, যদি ইন্টারেস্ট ইনক্রিজ করে ইউএসএ, তাহলে কি হবে না, পয়সার ভ্যালু বেড়ে যাবে, মানে টাকার ভ্যালু বেড়ে যাবে। তার ফলে কি হবে না, মার্কেটে ক্র্যাশেস আসবে। ওকে, এটা। আর এই সিচুয়েশনে কি হবে, ইউএসকে কি করতে হবে না, তাদের ইন্টারেস্ট রেট হাইক করতে, নাহলে এফআই তো পালিয়ে যাবে। হ্যাঁ, ইন্টারেস্ট রেট হাইক করতে হবে। তার ফলে আমাদের রুপিস কি হবে না, ইন্ডিয়ান রুপিস গোজ টু ইউএসএ, মানে রুপিস স্ট্রং হবে এবং ডলার ডাউন হয়ে যাবে। তারপরে কি হবে না, ইন্ডিয়া রিক্সি কান্ট্রিতে পরিণত হবে, রুপিসও ডাউন হয়ে যাবে এবং স্টক মার্কেটও ডাউন হবে এবং আরবিআই আমাদের প্রেসার পড়বে। তার ফলে কি হবে না, লোন ইনক্রিজেস, মানে আমাদের যে বিজনেস লোন, হোম লোন, ইএমআই, সেগুলোর ইন্টারেস্ট রেট হাইক হবে আমাদের রুপিটাকে বাঁচানোর জন্য। এইবার ইন্ডিয়া আর আদার যে কান্ট্রি রয়েছে না, ইন্ডিয়া আর আদার যে এশিয়ান কান্ট্রিজ যারা এক্সপোর্ট করতো ইউএসএতে, তারা ক্রাইসিসে ভুগবে এবং ইউএসএ কি করবে, তাদের বাজেট টাইট করবে, তারা তাদের ফরেন অ্যাক্ট বা গ্লোবাল পুরান কাট করবে যাতে তাদের রিসেশন না আসে। এই জন্য কি হবে না, ইউএসএ যদি নতুন নোট তৈরি করে, অর্থাৎ পয়সার তো খামতি, যদি তারা ফরেন রিজার্ভ থেকে যদি আবার যদি মানে নোট তৈরি করার জন্য যদি পারমিশন নেয়, ওকে, তার ফলে কী হবে না, ইনফ্লেশন বাড়বে, টাকা ডাউন হবে এবং জিনিসপত্রের দাম বাড়বে, আর ডেট দিন দিন বাড়তেই থাকবে এবং গ্রোথ বিকাম স্লো, মানে গ্রোথ স্লো হতে থাকবে। সো ওভারঅল ইউএসএ এই যে বিলটা পাবলিশ করছে, তার জন্য কি হবে না, তাদের ফিউচার যে জেনারেশনস তারা সাফার করবে, তারা লোন মেটাতে থাকবে, ইকোনমি ডাউন হবে, ওভারঅল যে গ্লোবাল ইকোনমি সেখানেও এফেক্ট পড়বে,
এক্সপোর্ট ইম্পোর্টে এফেক্ট পড়বে, পণ্যের দাম বাড়বে, টাকার পরিমাণ কমবে। সো এইটা হচ্ছে বিষয়, ইনফ্লেশন টাকার পরিমাণটাকে মেরে ফেলবে। সো এইটা হচ্ছে মেন বিষয়, ইউএসএ ক্রাইসিসে ভুগবে। আর এই সমস্ত ক্রাইসিসের জন্য শেয়ার বাজার বা গ্লোবাল বাজার, প্রত্যেক বাজারে এফেক্ট পড়বে। কারণ শেয়ার বাজারে প্রত্যেকে তো ইনকাম করতে আসে, তাই না? প্রত্যেকে তো শেয়ার বাজারে ইনকাম করতে আসে। তো যদি তারা ইনকাম যদি না করতে পারে তো তারা থাকবে কেন? টাকা যদি কমে যায় বা টাকার পরিমাণ কমে যায়, যদি আইটেমের দাম যদি বেড়ে যায়, তো প্রত্যেকের রিসেশনে ভুগবে। সো এইটা হচ্ছে টোটাল কনক্লুশন। সো তাই জন্যই আমেরিকাকে বলা হচ্ছে, এই মানে ট্রাম্পকে বলা হচ্ছে, মানে টুইট করেছে ইলন মাস্ক যে আপনি এই বিলটা পাবলিশ করবেন না, এই জন্য এই খারাপ দিক হতে পারে। এমনিতেও খারাপ অবশ্যই হবে, আসবে, কারণ এত পরিমাণ টাকার এখন তারা মেটাতে পারছে না। সো তারা গ্লোবালি সাহায্যের হাত বাড়াবে, মানে সাহায্য চাইবে, এবং তার জন্য ইন্ডিয়া ওভারঅল প্রোডাক্ট সার্ভিস প্রত্যেক জায়গাতে এফেক্ট পড়বে। সো এটা হচ্ছে কনক্লুশনস। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। তো এখানে পর্যন্ত শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ অল।